বাবার বাড়ি মেয়েদের জন্য একদিন শুধুই স্মৃতি হয়ে যায়। বাবার বাড়ি এই শব্দ দুটো শুনলেই মেয়েদের মনে একসময় যে ভালোবাসা, যে নিরাপত্তা, যে আশ্রয় অনুভূতি জাগতো, সেই অনুভূতিটাই যেন সময়ের সাথে সাথে কেমন যেন ধূসর হয়ে যায়। বিবাহিত নারীর জীবনে এই বাবার বাড়ি শব্দটা একটা সময় এমন পর্যায়ে চলে আসে যে যখন তাদের কাছে সেটা আর নিজের বাড়ি বলে মনে হয় না। কিন্তু কেন? এই প্রশ্নটা কি কখনো আমরা নিজেদের করেছি? ভাইয়েরাই তো সেই বাড়িতে থাকে, বড় হয়, কিন্তু সেই ভাইয়েরাই একসময় সম্পত্তির নামে বোনদের সঙ্গে বেমানি করে একচেটিয়া সবকিছু নিজের করে নেয়। আর বোন, সে হয়তো মুখ ফুটে কিছু বলতে পারে না। আজ আমাদের সমাজে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বাবার বাড়ির সম্পত্তি বোনের নামে থাকা তো দূরের কথা, বাবার বাড়ি যাওয়ার অধিকারটুকু যেন কেড়ে নেওয়া হয়। বোনেরাই তো বড় হয়ে তাদের ভাইকে সামলেছে, আদর যত্ন দিয়েছে, কিন্তু সেই ভাইরাই একসময় নিজের স্বার্থের জন্য বোনকে ভুলে যায়। বাবার বাড়ি শুধু ভাইয়ের হয়ে যায়, বোনের একটু অধিকার থাকে না। এই অন্যায় কতদিন চলবে? মেয়েরা কি কখনো কোনো কিছুতেই অংশীদার হতে পারবে না? শুধু বিয়ে হলেই কি বাবার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে? আপনারা জানান এটা আমাকে। এটা বন্ধ হতে হবে। মেয়েদেরও অধিকার রয়েছে, বাবার বাড়ি তাদেরও ঠিকানা। যে সমাজ মেয়েদের এভাবে বঞ্চিত করে, সেই সমাজকে পাল্টাতে হবে। মেয়েরা কেবল সম্পত্তির জন্য লড়াই করবে না, তারা তাদের অধিকার, তাদের ভালোবাসা, তাদের নিজের বাড়ি ফিরে পাওয়ার জন্যও কিন্তু লড়বে। ইয়াস, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টে। মেয়েদের এইভাবে দূরে সরিয়ে রাখার দিন শেষ? যদি ভাইরা বোনদের প্রতি এই বেমানি বন্ধ না করে, তাহলে একদিন এই সমাজে মেয়েরা তাদের অধিকার নিজেই ছিনিয়ে নেবে। আর যদি সেই দিন আসে, তখন এই সমাজই কিন্তু তাদের চিৎকার শুনবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।